السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقه ومن عمل به أجره ومن حكم به عدل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد সম্মানিত ভাই সব, যেভাবে আপনারা দুরূদ পড়ছেন, নবীর সাথে আপনাদের কোনো দুশমনি আছে? জবাব দেবেন। কোনো দুশমনি আছে? কোনো শত্রুতা আছে? আপনাদের জবান দেখে মনে হচ্ছে যে মনে হয় কোনো শত্রুতা আছে। কম লোক আর বেশি লোক দিয়ে কথা নয়। আল্লাহ তাআলা যাদেরকে এই কোরআনের জন্য কোরআনের ছায়াতলে কবুল করেছেন তারাই আসতে পেরেছেন, স্বীকার করেছেন। যদি স্বীকার করেন তাহলে আপনার কণ্ঠই একটু উজাড় করে, কণ্ঠের মধ্যে কোনো কিছু লুকিয়ে না রেখে আপনার বাচন ভঙ্গি, কণ্ঠকে একটু শক্তি দিয়ে আপনারা যদি দরুদ পড়েন তাহলে অল্প সংখ্যক লোকের দরুদ অনেক বেশি সংখ্যক লোক দেখা যাবে, ঠিক না বলেন? আর যদি এখানে শব্দ কম হয়, বাইরে থেকে মনে হবে ওখানে সব মরা লোক বসে আছে, কোন জিন্দা লোক নাই। জিন্দা লোক থাকলে শব্দ হতো, তাই না? তো আমরা এখানে জিন্দা লোক না মরা লোক? কোনটা? জিন্দা লোক। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বেঁচে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সকল কলুষতা দূর করে আমরা একটু জোরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। যে ফুল জগ জগন তারে খুশবু সরাই, যে ফুল জগ জগন তারে খুশবু সরাই। একেসি সে ফুল মোরা, একেসি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল জগ জগন তারে খুশবু সরাই। বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين نستفى ما دعا إلا رحمة للعالمين بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার অন্তর্গত বালাঞ্চল টুলিপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জলসার অনরেবল সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক অধ্যক্ষ শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আজকের এই কোরআনের জলসার আল্লাহ পাক যাকে সভাপতি হিসেবে কবুল করেছেন, বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা, সাবেক চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদ, মঞ্চে উপস্থিত রয়েছেন। আমরা যাকে দেখতে পাচ্ছি অত্র মসজিদে সম্মানিত খতিব, যার বয়ান আপনারা প্রত্যেক জুমায় শুনে থাকেন, তিনি আমার ডান পাশে বসে আছেন। বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তথা কোরআনের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। অনেক নাম এখানে দেখতে পাচ্ছি। আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার একেবারে কাছের মানুষ, কাছের বন্ধু, আমি তার সঙ্গে অনেক দিন থেকে সম্পর্ক, কিন্তু তার কথা কোনোদিন আমি শুনি নাই। আজকে অল্প সময় হলেও শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। বলিষ্ঠ কণ্ঠস্বর, মনে হচ্ছিল দ্বিতীয় বজলুর রশিদ ওয়াজ করছে, তাই না? হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন, সিরাজগঞ্জ বাসা হলেও সিরাজগঞ্জের লোক তাকে চেনে খুব কম, বগুড়ার লোক সবচেয়ে বেশি চেনে তাকে। সবসময় তিনি থাকেন এই বিপ্লব এবং মাজরার মধ্যেই তিনি থাকেন। আজকের অনেক বরেণ্য অতিথি, প্রধান পৃষ্ঠপোষক শাহাদত হোসেন, জহুরুল ইসলাম সহ আজকের এই মসজিদ কমিটি, সভা কমিটি পক্ষে যারা রয়েছেন, আল্লাহ তাআলা সকলকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। সকলের মান মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী বানায় দিন, সকলে বলেন আমিন। সকলের জন্য এক বাক্যে দোয়া করছি কোরআনের ভাষায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিন, আমিন। আপনি যখন অন্য মানুষের জন্য দোয়া করবেন, অন্য মানুষের জন্য যখন প্রার্থনা করবেন, হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য আগে কবুল করবেন, সকলে বলেন আমিন। তাহলে অন্যের জন্য দোয়া করা এটা লাভ না ক্ষতি? সকলে জবাব দেবে, লাভ না ক্ষতি? জবাব দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা সাধারণ কোন মজলিস নয়, আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ মজলিস, জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং এখানে যারা বসে আছেন শ্রেষ্ঠ মজলিসের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বান্দা যারা, তাদেরকেই কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। কোনো সন্দেহ আছে? বলে সন্দেহ আছে? নাই। আপনারা হয়তো মনে করছেন যে আমরা বাইরে অনেক লোক আছে, তাদের মধ্যে শামিল হলেই তো ভালো হতো, কারণ বেশি লোকদের মধ্যে থাকাই তো ভালো। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সিলেক্টেড করে, আল্লাহ তাআলা বাছাই করে, যাচাই করে
এই কোরআনের মহতি মাহফিলে কবুল করেছেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একসঙ্গে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনের একান্ত মুজাহিদ প্রিয় ভাইয়েরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান তাবারাক ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। قل اللهم إنا أسألك الهدى والتقى والعفاف والغنى. قل اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. قل آمين. درود সালাম পেশ করছি সেই মহান নেতা, সেই মহান নবী ও রাসূলদের সর্দার, নবীকুল শিরোমণি, বিশ্ব নেতা, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই প্রথমেই আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই এবং আশা করি আপনারা উত্তর দেবেন। এই মাহফিল যারা বসেছেন, বসতে পেরে, কথা শুনতে পেরে, কিছু কথা বলতে পেরে আমরা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলা খুশি হয়েই এই জায়গায় বসার মতো সুযোগ করে দিয়েছেন। এবং যদি আমরা নারাজ হই, যদি রাগ করি, যিনি আমাদের উপর রাগ করবেন তিনি কে? আল্লাহ তাআলা। যদি আমাদের উপর রাগ করেন তাহলে আমাদের কোনো নিস্তার আছে? নাই। তাহলে আমরা এই পৃথিবীর ময়দানে এসেছি উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কয়টা? একটা। সে উদ্দেশ্য হলো যে আমরা দুনিয়ার ময়দানে এসেছি, আমরা নেক আমল করে, সৎ আমল করে যেতে চাই কোথায়? বলেন যেতে চাই কোথায়? মুসলমানের শেষ গন্তব্য কোথায়? বলেন শেষ গন্তব্য কোথায়? সম্মানিত ভাই সব, সম্মানিত উপস্থিতি, আমি এখানে বসেছি কথা বলার জন্য। আল্লাহ পাক বসাইছেন। আমার কথা এর আগেও আপনারা শুনেছেন, শুনেন নাই? এখানে বেশিরভাগ আমার ঈদগার মুসল্লি, বেশিরভাগ। তো আমি কেমন কথা বলি, কেমন ভাবে কথা বলি, এটা আপনাদের অজানার কিছু নাই। অজানা কিছু আছে? নাই, সব জানা আছে। তবে ঈদগার কথা একেবারেই অল্প সময়, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট হয় না। এর বিরুদ্ধে নামাজের সময় হয়ে যায়। তাও সকল মুসল্লি একসঙ্গে নয়, নামাজ শুরু হবে এই পর্যন্ত মানুষ আসে, আসে না? তো যাই হোক, আজকে কোরআনের একটি মাহফিল আমরা বুঝতে পেরেছি। এটা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত আমরা পেয়েছি, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে কোরআনের মাহফিল, ইসলামী জলসা, ইসলামী মজলিস গুলো যখন হয়ে যায়, ওই মজলিসগুলোকে, ওই জলসা গুলোকে, ওই বৈঠক গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য ফেরেশতা দ্বারা এই মাহফিল গুলো বেষ্টন করে দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেষ্টন করে নেওয়া হয়। ফেরেশতারা এই জায়গায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় এক এক করে ফেরেশতারা সামনের দিকে, অর্থাৎ একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম ভাবে
আরশে মুআল্লা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত চলে গিয়েছে। ওই পর্যন্ত চলে গিয়ে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, ওই যে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বারাঞ্জল টুনিপাড়া জামি মসজিদের একটি আপনার কোরআনের মাহফিল হচ্ছে, মজলিস হচ্ছে, বৈঠক হচ্ছে, তো ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আমরা বলি ওই ব্যক্তিরা ওই জায়গায় বসে আছে কোন নিয়তে? নিশ্চয় জান্নাতের নিয়তে বসে আছে, নিশ্চয় তার গুনাহ মাফের নিয়তে বসে আছে। আমরা আপনার কাছে দোয়া করছি, ওই বান্দাগুলো যে দোয়াগুলো করে, ওই দোয়াগুলো আল্লাহ আপনি আপনার আরশে মুআল্লায় আপনার দফতরে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। তাহলে নিঃসন্দেহে এই বৈঠককে ফেরেশতা যারা বেষ্টন করে নিয়ে আসে, সুবহানাল্লাহ বলি। আরেকটু হাদিসের বাক্য শুনিয়ে দিই। এই জায়গায় বৃষ্টির মতো রহমত বর্ষণ হচ্ছে, আর যিনি বর্ষণ করছেন তিনি আমাদের সকলের রব আল্লাহ। আল্লাহু আকবার বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র কুমারী স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবীজি বের হচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? বেয়াদবি মাফ করবেন, আপনি কোথায় যাবেন একটু বলা যাবে? নবী বলছেন, আয়েশা শুনবে, ওই যে দেখো পাহাড়ের পাদদেশে কিছু কিছু সাহাবা বসে আছে আমার অপেক্ষায়, আমি ওই জায়গায় যাব, ওই জায়গায় যাব, ওই জায়গায় যাব, গিয়ে আমি কোরআনের দাস সাহাবাদেরকে আমি শোনাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে শোনাবো। এই নোটে আমি বের হলাম। বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে সাহাবাদেরকে কুরআনুল কারীম থেকে আয়াত শোনাচ্ছেন, কোরআন থেকে বয়ান শোনাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরজা থেকে লক্ষ্য করছেন নবীজি যে জায়গায় বসে আছেন, আসমান থেকে বৃষ্টি পড়ে নবীজির গা মোবারক ভিজে ভিজে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গা ভিজে ভিজে যায়। আফসোস করছে, নবীজি যদি এই রুম থেকে বের না হতো, নবীর গায়ে তো পানি পড়তো না, নবীর গাটা ভিজে যেত না, নবীর গা ভিজে যেত না। কেন বের হলো? তিনি মনে মনে আফসোস করছে। আর তিনি চিন্তা করছে, নবীজি যখন ওই জায়গা থেকে আমার দরজায় চলে আসবে, আমি আমার গায়ের ওড়না দিয়ে নবীর গাটা আমি মুছিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে সমাজের কি দৃশ্য, আজকে স্বামী স্ত্রীর কি দৃশ্য, আলোচনা ওই দিকে যাব না। আপনারা জানেন কেমন সম্পর্ক এখনকার স্বামী স্ত্রীর। অতএব শান্তি তখনই বিরাজ করবে যখন আপনি ওই পরিবারে আপনি যখন একটি কিতাব অর্থাৎ কুরআনুল কারীম দ্বারা আপনার স্ত্রীকে চালাতে বাধ্য করবেন। তখনই ওই পরিবারে যিনি বারাকা নাজিল করবেন তিনি আর কেউ নন, তিনি কে? জোরে বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন। যদি আপনি পরিবারে পর্দার হুকুমটা কায়েম করতে পারেন, যে পর্দার মধ্যে থাকবে, আমার পরিবারে থাকলে পর্দার মধ্যে থাকতে হবে, আমার পরিবারে থাকলে আমার কথা শুনতে হবে, আমার পরিবারে থাকলে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, অর্থাৎ ইসলামের প্রত্যেকটি বিধান পালন করতে হবে। এই শর্ত অনুযায়ী যদি আমার পরিবারে থাকতে চাও,
আমার ভাত খেতে চাও, এই শর্তগুলো মানতে হবে। আর যদি না শোনো, তাহলে তোমার মনে তুমি চলে যাও। এই বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো বিচ্ছেদ রয়েছে ইসলামের হুকুম না মানলে, তবে একবারে নয়, তালাক নামক বিধান দিয়েছে। একবারে নয়, পদে পদে তালাক দেওয়া যাবে, তবে তাকে হুঁশিয়ার করতে হবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সমস্ত আপনার চিন্তা ফিকির দিয়ে, আপনার চেষ্টা করে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তারপরে ওই সিদ্ধান্ত কিন্তু ফার্স্টে নয়। ওইদিকে আমি যাব না। সম্মানিত ভাই সব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে রয়েছেন, নবীজি কখন আসবেন, নবীর গা আমি মুছিয়ে দেব, ওড়নাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। নবীজি হাঁটি পা করে যখন দরজার সামনে চলে আসলেন, লক্ষ্য করলেন নবীজির শরীরের মধ্যে এক ফোঁটা বৃষ্টির দাগ বোঝা যায় না। আল্লাহু আকবার, বোঝা যায় না। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি আমি যে অপেক্ষায় থাকলাম, সে অপেক্ষা তো আমার পূরণ হলো না। কি অপেক্ষা আয়েশা? বলো। যে আমি দেখতে পেলাম আপনার শরীর বৃষ্টি দিয়ে ভিজে গিয়েছে, আমার সামনে এসেছেন, এক ফোঁটা বৃষ্টি আপনার শরীরে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন আয়েশা, ওটা আসলে বৃষ্টি নয়, যেটা দেখা যায় না। আমি ওটা কোরআনের দাস নিয়েছিলাম, কোরআনের দাস দিচ্ছিলাম সাহাবাদের সামনে। ওই জায়গায় আল্লাহ আসমান থেকে বৃষ্টি যেমন পড়ে, ওই রকম ভাবে আমাদের শরীরের উপর, এই বৈঠকের উপর বৃষ্টির মতো রহমত যিনি বর্ষিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের রব। বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় এনেছেন, সিলেক্টেড করে এনেছেন, বাছাই করে এনেছেন। আমাদেরকে দেবেন কোথায়? জান্নাতে। আমাদেরকে দেবেন কোথায়? জান্নাতে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মায়েদের আমরা জান্নাতের মধ্যে ঢুকতে চাই, জান্নাতুল বাগান দেখতে চাই। নবীজি বললেন, সাহাবারা, দুনিয়ার মায়েদের জান্নাতের মধ্যে ঢুকতে চাও যেখানে কোরআনের কথা হয়, যেখানে মসজিদ, ওই জায়গাগুলিতে তোমরা ঢুকবে, দেখবে তোমাদের কোনো টেনশন থাকবে না। আর চিন্তা করে নেবে ওই জায়গাগুলোতে যারা বসিয়েছেন, যিনি বসিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর যারা বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, তাহলে এই জায়গায় বৃষ্টির মতো রহমত বর্ষণ হচ্ছে, এটাকে অস্বীকার করার কোনো কারণ আছে? সম্মানিত ভাই সব, আমার আলোচনা 9টা পর্যন্ত সময় দিয়েছেন, একটু পার হলেও হতে পারে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চাহে আমরা থাকতে পারবো, আর যদি না চান পারবো না। কারণ আল্লাহ যেখানে আছে, আল্লাহর কাজ যেখানে আছে, সেখানে আরেকটি তাগুতি শক্তি রয়েছে, সেটা হলো শয়তান। সেটা কি? শয়তান। এটা হলো শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, ডান থেকে বাম থেকে ওপর থেকে নিচ থেকে সব দিক থেকে ধোঁকা দিতে চায়। কিন্তু ওই ধোঁকাকে মোকাবেলা করে যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন, যার জন্য সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাই সব, আমি কোরআনুল কারীমের 114টি সূরা, কতটি সূরা? 114টি সূরা। 114টি সূরার মধ্যে আমি একটি সূরা 4টি আয়াত তিলাওয়াত করেছি। কয়টা আয়াত? বলেন কয়টা আয়াত? 4টি আয়াত তিলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াত কোন সূরা? আয়াতটি হলো 124 থেকে 126। সূরার নাম হলো সূরা তাহা। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? তাহা। যে সূরা তেলাওয়াত করে ইসলামের ঘর দুশমন অন্তরে নাড়া দিয়েছিলেন, তিনি এই সূরা পড়ার পরে আর স্থির হয়ে থাকতে পারেন নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন। বলেন তো কে? বলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি এক রাস্তায় যদি যায় তাহলে ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যেতেও ভয় করে। আল্লাহু আকবার বলি। কেমন ছিলেন? নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি বেশি লোক চাই না, আমি আপনার কাছে দুটি ব্যক্তির মধ্যে একজনের দোয়া, একজনকে আমি ইসলামের জন্য কবুল চাই, কবুল করেন। এই দোয়াগুলো করেছিলেন। হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা তার চাচা কে আবু জেহেল, আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে। আগে ছিল জ্ঞানের পিতা, পরে হয়ে গেছে মূর্খের পিতা। যিনি মূর্খের পিতা বানিয়ে দিয়েছেন তিনি কে? এজন্য কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার ময়দানে সম্মানিত মর্যাদাপূর্ণ বানায় দেবেন। আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ যিনি করবেন তিনি কে? সম্মানিত ভাই সব। তাহলে 124, 25, 26 এবং 27 আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? তাহা। এই তাহা সূরা কখন নাজিল হয়েছিলেন? মুসলিমরা যখন আবিসিনিয়া থেকে হিজরত করেছিলেন এবং সূরা মারিয়ামের পরেই এই সূরা নাজিল হয়েছিলেন। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? তাহা। এই সূরার আয়াত রয়েছে কত জানেন? বলেন কত আয়াত রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার একটি সূরা, যেই সূরা নাজিল হয়েছে কোথায় বলেন তো? মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই মক্কা নাজিল কৃত সূরা, সূরার নাম তাহা। এই সূরার মধ্যে 8টি রুকু রয়েছে। কত রুকু? 8টি রুকু রয়েছে। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সূরার নাম তাহা। এই সূরাটি সর্বমোট আয়াত সংখ্যা রয়েছে 135। কত বলেন? কত? 135টি সূরা, 35টা আয়াত রয়েছে। এই সূরার নাম কি বলেন? সূরার নাম কি? সম্মানিত ভাই সব, আসলে আমাদের মাহফিলে যখন কথা বলি আল্লাহ পাক যেটা বলার সুযোগ করে দেন সেটাই বলার চেষ্টা করি। তবে আজে বাজে কথা বলার অভ্যাস কম, তারপরেও যদি সেটা আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ এই মাহফিলের নাম দিয়েছে ইসলামী একটি জালসা, কোরআনের জালসা। কিসের জালসা? কোরআনের জালসা। দেখবেন অনেক, নেব না নাম, অনেক মাহফিলে দেখবে যে গান, ইসলামিক গান বলে অনেক কথা বলে দেখবেন সময় একেবারেই শেষের দিকে চলে যায়, তাই কিনা? জন্য আপনাদের কোথাও আহ্বান জানাবো, যতক্ষণ কথা শুনবো একটি কিতাব থেকে। সেই কিতাবের নাম কি বলে? সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের যে সূরা তিলাওয়াত করেছি সূরার নাম কি? সকলে বলতে হবে। নাম কি? তাহা। আয়াত সংখ্যা কত? 135। রুকু কয়টা আছে? 8টা রুকু রয়েছে। সূরাটি কোথায় নাজিল হয়েছে? মক্কা। সূরা সিরিয়াল নাম্বার কত?
20। কত? 20 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইসলাম গ্রহণের পূর্বেই নাজিল হয়েছে, এটা আমরা নিশ্চিতভাবেই জানি। কারণ ইসলামের দুশমন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা কিভাবে পরিবর্তন করলেন ইতিহাস সকলের জানা রয়েছে। নবীজির কে হত্যা করার জন্য প্ল্যান করেছিলেন যে আমি হত্যা করতে পারবো। মজলিসে তিনি সিদ্ধান্ত নিলেন আমি হত্যা করতে পারবো, পুরস্কার আমি নেব। ওই চিন্তা করে নবীর গলা কাটার জন্য তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে যাচ্ছিলেন, এমন সময় পথের মধ্যে তার বন্ধু নঈমের সঙ্গে দেখা। তার সঙ্গে নঈমের সঙ্গে দেখা। নঈম বলছে, বন্ধু তুমি কোথায় যাও? আমি যাই নবীর গলা কাটার জন্য। নবী গলা কাটার জন্য যাই। বলছে, কি করছো তুমি? সম্ভব নয়। কি সম্ভব নয়? অবশ্যই নবীর গলা কেটে আবু জেহেলের সামনে দেব, আমি পুরস্কার নেবই, অতএব তুমি আমাকে বাধা দিও না। নবী বলল, নবীর গলা কাটতে পারবে, আমার কাছে যদি একটা পরীক্ষা দিয়ে পাস করতে পারো তাহলে বুঝবো নবীর গলা তুমি কাটতে পারবে। আল্লাহু আকবার। নবীর গলা কাটতে পারবে। কি পরীক্ষা বন্ধু? নবী বলল, ওমর আমার কাছে কঠিন কোনো পরীক্ষা নয়, সহজ একটি পরীক্ষা। ওই যে তুমি দেখতে পাচ্ছ একটা ছাগলের বাচ্চা। কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা। ওই ছাগলের বাচ্চাকে যদি ধরে আমি নবীর কাছে তুমি ওমর যদি আনে দিতে পারো তাহলে বুঝবো নবীর গলা তুমি কাটতে পারবে। এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে বলে এটা কোনো ব্যাপার হলো? নঈমের কথা শুনে ওই ছাগলের বাচ্চাকে ধরার জন্য গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ওমর ওই ছাগলকে ধরা তো দূরের কথা, ছুঁইতেও পারলেন না। তারপরে নঈম বলছে, ওমর তুমি তো ফেল হয়ে গেলা, বুঝি তুমি ছাগলের বাচ্চা এনে দিতে পারবে না। তাহলে আর একটা বার শোনো, ওই যে তুমি মুহাম্মাদের গলা কাটার জন্য যাচ্ছ, ওই যে তোমার ভগ্নিপতি সে যে ইসলাম গ্রহণ করেছে, যাও বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে দেখো সেদিনে কি হয়। কি করছো তুমি? আমি জানি না। সে ইসলাম গ্রহণ করছে, আমি জানি না। এই কথা শুনে দৌড় দিয়েছেন তার ভগ্নিপতির বাড়ির দিকে। সেখানে গিয়ে পাশ থেকে বাড়ির সাইড থেকে শব্দ শুনছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আয়াতগুলো শুনতেছিলেন, মাথা গরম, ভেতরে ঢুকে পড়েছে, ভগ্নিপতিকে মারধর করেছে, শরীর থেকে রক্ত বের হয়েছে। রক্ত যখন বের হয়েছে আয়াতগুলো তেলাওয়াত করছিলেন, এমন সময় মনের মধ্যে কেমন যেন হয়ে গেল, চিন্তায় উঠল, কেমন যেন পরিবর্তন হলো। এই পরিবর্তন দিলেন কে? বলেন, দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন? আছেন এখনো যারা আল্লাহর হুকুম মানতে চায় না, কোরআন মানতে চায় না, ইসলামের আন্দোলন করতে চায় না, ইসলামের বিপ্লব চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আল্লাহ
তাদেরকে আপনি পরিবর্তন করুন, তাদের জেহেন শক্তি পরিবর্তন করুন, তাদের দিল প্রাণ ইসলামের দিকে করুন। সকলে বলুন আমিন। আর যদি তাদের হেদায়েত কপালে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ ওই ফিরাউনকে যেমনি ভাবে ডুবাইছেন, ওই ফিরাউনকে যেমনি ভাবে ধ্বংস করেছে, নীল নামে ডুবিয়ে মেরেছে, এদেরকেও সেইভাবে আপনি দুনিয়ার ময়দান থেকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, আবু লাহাবকে ধ্বংস করেছেন, আমান কারুনকে ধ্বংস করেছেন। কিসের কারণে? তারা ইসলামী বিপ্লব চায় নাই, কোরআন চায় নাই, কোরআন আয়াত চায় নাই, কোরআন দ্বারা সমাজ পরিচালিত হোক এটা চায় নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, অর্থাৎ ধ্বংস করেছেন যিনি, তিনি কে? আজকেও যারা কোরআন থেকে বিমুখ, কোরআনের বিপ্লব চাবে না, কোরআনের সমাজ চাবে না, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক এটা যারা চাবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউন, নমরুদ, হামানের মতো করতে পারেন কিনা বলেন? করতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন যে তোমরা সাবধান হয়ে যাও, কারণ আমার কোরআনের পক্ষে যদি না থাকো, কোরআনের বিপক্ষে থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করব। আর তোমাদের যে চিন্তা ভাবনা, ওই চিন্তা ভাবনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের ব্যবস্থা করব, অর্থাৎ ধ্বংস করব। আর আমার কোরআনুল কারীমের প্রত্যেক আয়াতকে আমি সমুচ্চিত করব, উচ্চ মর্যাদায় নিয়ে যাব। এই দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, এই কোরআন নাজিল করেছি আমি, এই জিকির নাজিল করেছি আমি। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এটাকে হেফাজত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মাখলুককে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, আলোচনা সামনের দিকে নিয়ে যায়। ওমর ঢুকছে কোথায়? অগ্নিপথের বাড়িতে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে একটু পরিবর্তন আনলেন। তিনি হঠাৎ করে মুখ দিয়ে উচ্চারিত করলেন, অগ্নিপতি আমাকে কোরআন দাও, আমি কোরআন তেলাওয়াত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তুমি তো নাপাক, পবিত্র হয়ে আসো, কারণ কোরআনুল কারীম পাক না নাপাক? জোরে বলেন পাক না নাপাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের সঙ্গে যারা জীবন গড়াবে, যারা সংস্পর্শে থাকবে, কোরআন দ্বারা জীবন গড়াবে, কোরআন দ্বারা পরিবার চালাবেন, কোরআন দ্বারা রাষ্ট্র চালাবে, এদের সম্মান মর্যাদা, কোরআনের যেমন সম্মান মর্যাদা, ওদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা দেব আমার আরশ থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবেন, কোরআন চাইবে না, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনের সমাজ চাইবে না, তাদেরকে আমি অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে আমি জাহান্নামের জন্য প্রস্তুত করে রাখবো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র অবস্থায় কোরআন ধরাবে, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না।
ভগ্নিপতি বলছে, ওমর যাও গোসল করে আসো, অজু করে আসো, যাও যাও অজু করে আসো, আমি কোরআনটা তোমাকে দিয়ে দেব, কোরআন দেব। এই সত্যি তিনি গোসল করে আসলেন, অজু করলেন, অজু করে কোরআনটা হাতে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভগ্নিপতি বলছে, ওমর ওই যে যাও বিশ্ব নবীর দরবারে যাও, এই কোরআন খালি নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বৈঠক চলছে এরকম ভাবে। বৈঠক চলার পরে দেখতে পাচ্ছে ওমর আসতেছে, কিন্তু সাহাবা লক্ষ্য করছে ওমর আসতেছে। বিশ্ব নবী বলছে, ওই দিকে মনোযোগ কেন, এই দিকে মনোযোগ দাও, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ভয় পেয়ে গেছেন সাহাবা, জাহাজ বুঝা আমাদের নিস্তার নাই, শেষ হয়ে যাব, সবাইকে মেরে ফেলবে। এই চিন্তা নিয়ে নবীজিকে বলছেন, নবী বলছেন সাবধান হও, চুপ করে বসে থাকো, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আসতে দাও, অর্থাৎ ওমরকে আসতে দাও। ওই সময় তো রাদিয়াল্লাহু তাআলা হয় নাই, ওমরকে আসতে দাও। ওমর বসলেন, ওমর বসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমার জন্য আপনি দোয়া করেন, আমার জন্য আপনি দোয়া করেন। আপনার সামনে কোরআন কানে নিয়ে এসেছি, আপনি একটু দোয়া করেন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদ পড়লে লাভ না ক্ষতি? দরুদ পড়বেন, জীবন থেকে সগীরা গুনাহগুলো যিনি ক্ষমা করে দেবেন, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাম্ভিকতা নিয়ে গর্জে উঠলেন, মক্কার প্রত্যেক গলিতে গলিতে গেলেন, বললেন, কে বিধবা হতে চাও, কে সন্তানহারা হতে চাও, কে সন্তানকে পিতাহারা বানাতে চাও? এরকম ভাবে অনেক ভাষা দিয়ে মক্কার প্রত্যেক গলিতে গলিতে গিয়ে বলছেন, কেউ বের হয় না। নবীজি দোয়া করেছিলেন, কি দোয়া বলেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিংবা আমার চাচা আবুল হাকাম কি করুন, ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এমন মর্যাদা দিয়েছেন। নবীজি বলছেন যে আমার পরে যদি কোন নবী হতো, আল্লাহ বুঝি ওমরকেই বানিয়ে দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা, এই সূরার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আমি এই কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি যে তুমি মুসিবতে পড়ে যাবে। মুসিবতে দেওয়ার জন্য আমি কোরআন তোমার উপর নাজিল করি নাই। কে বলছে? বলেন কে বলছেন? তুমি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, এই জন্য আমি কোরআন দেই নাই। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। এটা একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কথা বললেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে এটা একটা স্মারক। এটা একটা কি স্মারক? এটা স্মারক দেওয়া হয়েছে তোমাদের জন্য। কাদের জন্য স্মারক? তাদের জন্য যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রবের মতো রব মানতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য এই কোরআন হলো স্মারক। এই কোরআন কি স্মারক?
এরা আমার কথা নয়, কথা কার? বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজিল করা হয়েছে সেই মহান সত্তার তরফ থেকে। কি নাজিল করা হয়েছে? কোরআন। কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। যিনি পয়দা করেছেন জমিনকে ও উচ্চ বিশাল আসমানকে। এই যে বিস্তার আমরা দেখতে পাচ্ছি জমিন, এই গোটা জমিন তৈরি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন জমিন। সাত তবক আসমান তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এর মধ্য থেকে আমরা কি বের হতে পারবো? বলেন বের হতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার জমিনের মধ্যে তোমরা থাকতে চাও, আমার বিধান নিয়ে থাকতে হবে, আমার বিধান মানতে হবে, নয় এই দুনিয়ার ময়দান থেকে তোমাদেরকে বের করে দেব, বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই দুনিয়ার ময়দানে থাকতে হলে বিধান মানতে হবে আমার। তুমি ডানে তাকাও, তুমি বামে তাকাও, তুমি শুধু আসমানের দিকে তাকাও, তুমি জমিনের দিকে তাকাও, এই যে পুরো বেষ্টিত যেই দিকে তুমি তাকাবে দেখো তো কার নিয়ামত গুলো দেখা যায়। কার নিয়ামত দেখা যায়? আল্লাহর নিয়ামত দেখা যায়। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখা যায় যেই দিকে আছি সেই দিকেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার ময়দানে থাকবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। যদি না করো এই দুনিয়ার ময়দান থেকে বের হয়ে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা বিসুলতান, আবার সনদ ছাড়া তোমরা তো বের হতে পারবে না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমার এই দুনিয়ার ময়দানে থাকতে হলে বিধান মানতে হবে কার? বলেন বিধান মানতে হবে কার? সকল জায়গায় না কিছু কিছু জায়গায়? না শুধু চার দেওয়ালের মধ্যে? শুধু চার দেওয়াল মসজিদের মধ্যে মানবো আর অন্য জায়গায় মানবো না? তাই কোথায় মানবেন? মানসি মানসি মানা দরকার কিনা? মানা দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে। এটা তো হতে পারে আমরা যে পোশাকটা পরেছি পূর্ণাঙ্গই পরেছি, কোন পোশাককে অর্ধেক পরেছি? বলেন পরেছি অর্ধেক। নবীজি বলছে তোমরা যারা মুসলমান হয়েছ, কালেমা গ্রহণ করেছ, কালেমা স্বীকার করে নিয়েছো, ইচ্ছাকৃত ভাবে তোমরা কোনো কাজ করতে পারবা না। ইচ্ছাকৃত ভাবে কোনো কাজ করতে পারবা না। সব কাজ করতে হবে কার বিধান দ্বারা? বলেন কার বিধান দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দ্বারা করতে হবে সমস্ত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে পাঠিয়ে দিলাম অন্য কোন দাসত্ব করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন জিন এবং মানব জাতিকে আমি তৈরি করেছি কিসের জন্য?
ইবাদত করার জন্য কার? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। এখন চিন্তা করুন, দুনিয়ার ময়দানে আমরা এসেছি না কার বিধান মানছি? আল্লাহর বিধান না শয়তানের বিধান? চুপ থাকবেন না, কার বিধান মানছি? আল্লাহর বিধান মানছি না সকল জায়গায়? কিছু কিছু জায়গায় মানছি, আর কিছু কিছু জায়গায় মানছি না। কেন মানছি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কিছু জায়গায় মানে আর কিছু জায়গায় মানে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত শাস্তি দেব। ওদের শাস্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে কোরআনুল কারীম সকল জায়গায় মানার অধিকার যিনি দিয়েছেন তিনি কে? মানতে পারবো তো? সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই তাহা আয়াত 124। কত? 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে 24 নম্বর আয়াত সুন্দর করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। চমৎকার আয়াত, চমৎকার আয়াত। যে কথা, যে আয়াতের অর্থ বললে সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি বা যারা আমার জিকির উপদেশ নসিহত থেকে মুখ ফিরিয়ে দেবে, বিমুখ করবে, বিমুখ হয়ে যাবে, কি বলছেন? জিকিরটা কি? বলেন জিকিরটা কি? জিকির হলো আল কোরআন। জিকির কি? আল কোরআন। আমরা শুধু জিকির বলতে বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। শুধু এই জিকিরটুকু আমরা বুঝি। সকাল সন্ধ্যা এগুলো তাসবিহ পড়বেন, অনেক সওয়াব, অনেক সওয়াব। কিন্তু জিকির বলতে যেটা মূলত বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। কাকে? বলেন কাকে? ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি এবং একে হেফাজত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআনুল কারীম থেকে, আমার এই সুন্দর উপদেশ বাণী থেকে যারা বিমুখ হয়ে যাবে, বিমুখ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন। তার জন্য দুনিয়া হবে কি বলেন তো? সংকীর্ণ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বন্দ্ব ব্যবহার করা হয়েছে, সংকুচিত জীবন বানায় দেবে। আপনার জন্য এই দুনিয়ার ময়দানে সব থাকবে, টাকা থাকবে, খেতে পারবেন না, বিল্ডিং থাকবে, বসবাস করতে পারবেন না, অনেক ক্ষমতা থাকবে, আপনি ক্ষমতার ব্যবহার করতে পারবেন। গত জুলাই বিপ্লবে হয়েছে কিনা? জুলাই আগস্ট বিপ্লবে হয়েছে। হাজার হাজার প্রাণের বিনিময়ে এই দেশটা দ্বিতীয়বারের মতো আবার যিনি স্বাধীন করার সুযোগ দান করেছেন তিনি কে? এখনো পর্যন্ত ওই যে দিল্লি থেকে বলে যে আমি বাংলাদেশে কি করেছি, কি করেছি, সুন্দর করে ফোনালাপে বলে যে আমি কি স্বৈরাচার বলে কেন তারা গালি দেয়? কেন গালি দেয়? জানো না কেন গালি দেয়? জীবন রক্ষার জন্য কি না করেছে তুমি? আমার আজমিকে প্রায় 13 বছর ধরে ওই আয়না ঘরের মধ্যে তুমি ঢুকিয়ে রেখেছিলে। কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাইদিকে ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার ময়দান থেকে শাহাদত বরণ করেছেন। এই কথাগুলো কি জাতি ভুলে গিয়েছে? ওই কাদের মোল্লাকে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে, কামারুজ্জামানকে ঝুলানো হয়েছে, মীর কাসিম আলীকে ঝুলানো হয়েছে, যারা একমাত্র যার বিধান কায়েম করার জন্য এই দুনিয়ার ময়দানে চেষ্টা করে গিয়েছেন,
সেই বিধানের নাম কি? এমন বিধান যেই বিধান নিখুঁত বিধান। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য এটা হেদায়েত, এটা এমন একটি গাইড যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোন গাইড, কোন কিতাব? আল কোরআন। বলেন নাম কি? বলেন নাম কি? সকলে মহাব্বতের সহিত বলেন আল কোরআন। আল কোরআন, আল কোরআন বহুল পঠিত কিতাব, যে কিতাবের চেয়ে পৃথিবীর ময়দানে সম্মানিত কোন কিতাব আসমান জমিনের মধ্যে নাই। সেই কিতাবের নাম কি? এই কোরআনের সঙ্গে যারা লেগেছে, সম্পর্ক ভালো করেছে, সম্মান বাড়া দিয়েছেন কে? আর এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, অপমান অপদস্থ করেছে যিনি, তিনি কে? ওই আল্লাহ বুঝি আর নাই? আছে? যদি এই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন আছে, তাহলে কোরআনের ছায়া তলে আমাদের আসতে হবে। কোরআন থেকে আমরা বিমুখ হব, কারণ আমরা সাহায্য চাই কার? বলেন সাহায্য চাই কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরম দয়ালু আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি রব। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। দুনিয়ার ময়দানে যত 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 জায়গায় তুমি তাকাও না কেন, কোন মাখলুককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার বাক শক্তি দেয় নাই। গরুকে তুমি মারবে, অন্যভাবে চিল্লাবে, অন্য বাঘকে মারবে, অন্যভাবে চিল্লাবে, গাধাকে মারবে, অন্যভাবে বুঝাবে, ঘোড়াকে মারবে, অন্যভাবে বুঝাবে, ছাগলকে মারবে, অন্যভাবে বুঝাবে। ওদের ভাষাটাই যেন ভিন্ন করে যিনি দিয়েছেন তিনি কে? আর মানুষ কেমন? মানুষ কোনো কিছু সুন্দর করে কথা বলে সেটা অন্যকে বোঝানোর জন্য চেষ্টা করে। বাকশক্তি দিয়েছেন, কথা বলার অধিকার দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি মুখ দিয়ে, একটি জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একটি মুখ তৈরি করলেন, কত সুন্দর করে ঠোঁট তৈরি করলেন, কত সুন্দর করে জিহ্বা তৈরি করলেন। একটা নিয়ামতের শুকর আদায় করি যদি আমরা, কিয়ামত পর্যন্ত আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যিনি বলেছেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কি বাচন ভঙ্গি দিয়ে দিলেন, যে যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন। কি জীবন হবে? সংকীর্ণ জীবন। সব থাকবে। রান্না করে রেখে গেছিল, দুপুরে রান্না করা ছিল, রান্না বলছেন তোকে খেতে দেব। জীবন যদি বাঁচাতে চাস তোর টাইম কয় মিনিট? বলেন কয় মিনিট? 45 মিনিট। 15.5 বৎসরে সাজানো গোছানো সংসার 45 মিনিটে ভেঙ্গে চুরে যিনি চুরমার করার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কি না পারেন? সব পারে। বিশ্বাস করি, বিশ্বাস করি। আল্লাহর কাছে কত দোয়া করেছি, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা
ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান, সাহায্যকারী পাঠান। কোন ওলি ব্যক্তির দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোন শাহাদাতের সেই নজরানা, কোন শাহাদাতের সেই রক্ত আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, যার সেই রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি স্বাধীন ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে স্বাধীনতা ছিল, কিন্তু স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি নাই। পেরেছি? পারি নাই। কতজনকে অন্যায় ভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে, কত মানুষকে নির্যাতন করা হয়েছে, কত মানুষকে আয়না ঘরের মধ্যে মারা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, কত মানুষকে খুন করা হয়েছে। এদের চোখের পানি আল্লাহ পাক কি বিফলে দিয়েছেন? মানে বিফলে দিয়েছেন? তবে আমরা খুব বেশি আনন্দিত নয়, খুব বেশি আনন্দিত নয়। এখনো পাশে থেকে লাফাচ্ছে, তো আমরাও চাইতেছি আর তোকে বাংলার জনগণ চায়, বাংলার জনগণ চায়। কারণ আমরা ভয় করি কাকে? ভয় করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার ময়দানে তোমরা বসবাস করছো, এটা মূলত দুনিয়ার কোন মানুষের পাওনা নয়, সকল পাওনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ ওই যে সূরা মুলক পড়ো না কেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার রাজত্ব একমাত্র রাজত্ব, একমাত্র শক্তিধর দুনিয়ার মধ্যে আর কেউ নয়। একমাত্র শক্তিধর দুনিয়ার যিনি মালিক, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দান দিয়েছেন, এই ময়দানের মধ্যে হুকুম মানতে হবে কার? রাতের অন্ধকারে আপনি কি করছেন? দিনের আলোতে আপনি কি করছেন? এই জঙ্গলের মধ্যে আপনি কি করছেন? টেবিলের নিচে আপনি কি করছেন? কিভাবে আপনি সিগনেচার করছেন? কতভাবে আপনি কি করছেন? দুনিয়ার কেউ জানেন না, যিনি জানেন তিনি কে? ইসলামী গানের ভাষায় যদি বলি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। অসংখ্য পড়ুন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। কার কাছে মাফ চাইবো? কার কাছে মাফ চাইবো? একটু জিকির করেন, লা ইলাহা জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, মুখটাকে ফিরিয়ে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়ার জীবনটা সংকুচিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন আমি সংকুচিত করে শেষ করব না। আল্লাহ পাক বলতেন, ওয়া নাহশুরুহু
ইয়াউমাল কিয়ামাতি আ'মা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিয়ামতের দিন ওই সব মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আ'মা, অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠাবো। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন থেকে যারা বিমুখ হবে, কোরআনের বিধান মানবে না, কোরআনের সমাজ চাইবে না, কোরআন দ্বারা পরিবার পরিচালনা করবে না, কোরআন দ্বারা কৃষিদের কথা জমি চাষ করবে না, কোরআন দ্বারা ব্যবসা করবে না, কোরআন দ্বারা যাবতীয় কাজ দ্বারা কোরআন দ্বারা করবে না। অর্থাৎ ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সকল জায়গায় যদি কোরআন না মানে, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। কিছু জায়গায় কোরআন মানবে আর কিছু জায়গায় মানবে না, এটা তো মুসলমানের বৈশিষ্ট্য নয়। মুসলমান বৈশিষ্ট্য এটা তো মুসলমানদের বৈশিষ্ট্য নয়। মুসলমানেরা যেমন হুকুম মানছে আল্লাহু আকবার, ইমাম বলছে আল্লাহু আকবার, মুসলিমরা তো আগে কি আল্লাহু আকবার বলে? জবাব দেন, বলে? এই জায়গায় কঠিন মানা মানে যদি কি করা হয়, দেখবেন সিজদায় চলে গিয়েছেন, বৈঠক করছেন, ওই বৈঠকে ওঠা লাগবে, 2 রাকাত পর বসা লাগে, 2 রাকাত পর বসা লাগে। 2 রাকাত পর যদি আপনি উঠিয়ে চলে যান, তাহলে পেছন থেকে কি মারে? লোকমা মারে। কি বলে? আল্লাহু আকবার। হুঁশিয়ার করে দিচ্ছে, ইমাম এখন তোমাকে বসতে হবে, তুমি কেন দাঁড়িয়ে যাও? ইমাম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ছে, ভুলে গিয়েছে, আবার পড়ছে, ওই জায়গায় সাটকে গিয়েছে, পেছন থেকে সুন্দর করে বলে দেয়। কি সুন্দর লোকমা ব্যবস্থা ইসলামের মধ্যে করা আছে, কিন্তু লোকমা নামাজে হয়, কিন্তু ওই জায়গায় লোকমা দেওয়া যায় না। যারা সমাজ দেশ পরিচালনা করে তাদের লোকমা দেওয়া যায় না। এমন একটা দেশ চাই, এমন একটা সমাজ চাই, এমন একটা পরিবার চাই, এমন একটা রাষ্ট্র গঠন চাই, যে রাষ্ট্রের মধ্যে কোন নেতা যখন ভুল করবে, আমরা সাধারণ মানুষ হয়ে যেন নেতার ভুল ধরতে পারে, এমন রাষ্ট্র যারা চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেমন শাসন ব্যবস্থা ছিল, আবার চলে আসলো ওই যে সিংহের মতো গর্জন যিনি দিয়েছেন, সাহাবার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথার পৃষ্ঠে কথা চলে আসে, অর্থ পৃথিবীর শাসক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইছিলেন। তার জীবন কাহিনী অনেক বড়, অনেক লম্বা, ওই দিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? মসজিদের মিম্বরে, জুমার দিনে মসজিদের মিম্বরে খুতবা দিচ্ছিলেন। মসজিদের মিম্বরে যখন খুতবা দিচ্ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক হুঁশ করেন। সাইড থেকে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে, ওমর খলিফাতুল মুসলিমিন, একটু ওয়েট করেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই। একটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খুতবা পাঠ করতে পারবেন না। আল্লাহু আকবার বলি। বর্তমান সময়ে যদি আমরা কোন নেতার কাছে যাই, কোন এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, এখন তো ওগুলো উদাও হয়ে গেছে, সব উপদেষ্টা। সেই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক। অর্ধ পৃথিবীর শাসক। সাধারণ এক মানুষ দাঁড়িয়ে বলছে, মুসলিম দাঁড়িয়ে বলছে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার এই প্রশ্নের জবাব দিতে পারবেন না, জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খুতবা তেলাওয়াত করতে পারবেন না। বলেন, কি প্রশ্ন করো? প্রশ্ন করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমি যে জুব্বা গায়ে দিয়ে এসেছি, আমি যে কাপড় দিয়ে এসেছি, আপনি গতকাল রাষ্ট্র কোষাগার থেকে যেই কাপড়ের ব্যবস্থা করেছিলেন ওই কাপড় আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন। আমার ওই কাপড় দিয়ে পুরা জুব্বা হয় নাই, অর্ধেক হয়েছে, পূর্ণাঙ্গ হয় নাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি খলিফাতুল মুসলিমিন আপনার শরীরটা সুন্দর একটা জুব্বার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। এর প্রশ্নটা এটাই যে আমার হলো অর্ধেক আমার কাপড় দিয়ে, কিন্তু আপনার পুরোটা কিভাবে হলো? কারণ আপনিও মানুষ, আমিও মানুষ। এর জবাব যতক্ষণ পর্যন্ত না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি খুতবা তেলাওয়াত করতে পারবেন না। সঙ্গে সঙ্গে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছে, আব্বাজান আপনি কোনো উত্তর দেবেন না, ওই মানুষের ওই সওয়ালকারীর প্রশ্নের জবাব আমি আপনার ছেলে আব্দুল্লাহ আমি দেব, আমি দাঁড়িয়ে ওই প্রশ্নের জবাব দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার ছেলে বলছে, সওয়ালকারী প্রশ্নকারী, তুমি যে প্রশ্নটুকু করেছ ওর জবাবটা হলো আমার পিতা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ্য পৃথিবীর শাসক। তুমি বলেছ যে কিভাবে পূর্ণাঙ্গ জুব্বা হলো, তোমার অর্ধেক হয়েছে, আমার বাবা কিভাবে পূর্ণাঙ্গ হলো? জবাব এটাই, আমার বাবা অর্ধেক কাপড় পেয়েছে, অর্থাৎ আপনার মাপও আপনার মাপের, আপনি যেটুকু পেয়েছেন আমার বাবাও সেইটুকু পেয়েছে। আর আমি আব্দুল্লাহ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আমি আব্দুল্লাহ আমার অর্ধেক কাপড় আমার বাবাকে গিফট করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই টুকরা কাপড় দিয়ে আমার বাবার পুরা জুব্বার ব্যবস্থা হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ আমরা আরাধনা করি। আল্লাহ এমন একটি শাসক চাই, এমন একটা পরিবার চাই, এমন একটা চেয়ারম্যান চাই, এমন একটা এমপি চাই, এমন একটা মন্ত্রী চাই, যে মন্ত্রীকে আমরা খোলা মুখে প্রশ্ন করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে করেছি, এই লোকদেরকেও যেন, এই শাসকদেরকেও যেন আমরা ওইভাবেই প্রশ্ন করতে পারি। এমন একটি কোরআনের শাসক আল্লাহ রাব্বুল আলামিন আপনি আসমান থেকে সাহায্য দিয়ে ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তাহলে তাদেরকে আমি কি করব? দুনিয়ার জীবন সংকুচিত করব, দুনিয়ার জীবন সংকুচিত করব না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেদিন যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, ওই লোকগুলা বলবে, কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার ময়দানে চক্ষুষ্মান ছিলাম, আমরা তো কোরআনের মাহফিলে গিয়েছি, আমরা তো হুজুরদের সঙ্গে ঘুরেছি, আমরা তো দান করেছি, খয়রাত করেছি, ভালো ভালো মানুষদেরকে খাওয়াইছি, সব ভালো কাজ আমরা করেছি। আমরা তো সাধারণত খারাপ কাজ আমরা করি নাই, ভালো ভালো কাজই তো আমরা করেছি। কিন্তু আজকে আমি অন্ধ কেন হয়ে উঠলাম? কেন অন্ধ করে আমাকে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন বলা হবে, ক্বালা রাব্বি, হে রব, হে রব, হে রব, লিমা হাশারতানি, কেন আমাকে আপনি উঠালেন আমা, অন্ধ অবস্থায়? কেন অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ওয়াকাদ কুনতু বাসীরা, সেদিন তো আমরা চক্ষুষ্মান ছিলাম। ওই বান্দারাই বলবে, কেন অন্ধ অবস্থায় উঠালেন? আমরা চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি বলবেন এমনি ভাবেই তোমার কাছে এসেছিল আমাদের নিদর্শনাবলী, এমনি ভাবে তোমাদের কাছে আমাদের নিদর্শনাবলী রয়েছে। আমি দিয়েছিলাম কোরআন, এই কোরআন তুমি যেখানে ইচ্ছা সেখানে মেনেছ, আর যেখানে একটু সমস্যা সেই জায়গায় মানো নাই, ইচ্ছা স্বাধীন করে নিয়েছিলে কোরআনকে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা এ বান্দা এ বান্দা, তোমরা যে চিন্তা ফিকির করছো, তোমরা যে চিন্তা করছো যে আমাদেরকে কেন অন্ধ করে ওঠানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উত্তর দিলেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে কথা, কিন্তু আবার কোরআনের আয়াতগুলো ভুলে গিয়েছিলেন। পর্দার আয়াত দিয়েছিলাম, যাকাতের বিধান দিয়েছিলাম, ফসলের ব্যবস্থার কথা, তোমাদেরকে ফসল যে পবিত্র করতে হবে ওষুধ দিতে বলেছিলাম, তোমাদেরকে ভালো মানুষ ক্ষমতায় দিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে ইলম শিক্ষা করার জন্য বলেছিলাম, তোমার কন্যা রয়েছে, তোমার স্ত্রী রয়েছে, পর্দার মধ্যে থাকার কথা বলেছিলাম, কিন্তু এগুলো একটাও মানো নাই। অতএব মানো নাই মানে আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, ফানাসিতাহা, তা তুমি তখন ভুলে গিয়েছিলে, যার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। এই জন্য আমি তোমাকে কি করেছি, অন্ধ অবস্থায় উঠিয়েছি। ওই দুনিয়ার ময়দানে যদি আমাকে মানতে, সঠিকভাবে মানতে, তাহলে আমি আজকে তোমাদেরকে আমি ভুলে যাইতাম না। সবকিছু করেছ দুনিয়ার ময়দান পাওয়ার জন্য, পেয়েছ। অতএব এই দুনিয়ার ময়দানে পেয়েছ, আখিরাতে এসেছো, তোমার খাতা খালি দেখতে পাচ্ছি, বাস করেছ। নিশ্চয় তোমার অন্তরের খবর আমি জানি, অন্তরের খবর জানি। কি খবর? যে তুমি সমাজের ধনাত্মশীল ব্যক্তি, সমাজে অনেক মানুষ তোমাকে ধনী বলে ডাকে, বড়লোক বলে ডাকে, অত বিঘার মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক বিল্ডিং এর মালিক। যদি হজ না করা হয় তাহলে সমাজের মানুষ কেমন বলবে? এই চিন্তা ফিকির নিয়ে মানুষ বলা বলি করে, এই চিন্তা নিয়ে হজে গেছে যে মানুষ যেন না বলে, আর মানুষ আমি হজ করে আসলে যেন হাজী সাহেব বলে ডাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এই লোকগুলো যখন হজে যায়, হজ করে আসে, আসার পরে সুন্দর করে মানুষ বলে, হাজী সাহেব নাম ভুলে যায়, আকরাম আলী, আহসান হাবিব, ইকরাম আলী, মনিরুল ইসলাম, ইয়াসির আলী, এই নামগুলো ভুলে যায়। কি বলে? হাজী সাহেব। কি বলে? হাজী সাহেব। নাম হয়ে গেল হাজী সাহেব। আসলে কোন নাম কি হাজী সাহেব? হাজী সাহেব অন্য, হাজী সাহেব নয়। মূলত ওই নোটটুকু করেছিল যে হাজী সাহেব আমাকে ডাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীকে যখন ডাকবেন, জাহান্নামের পোশাক যখন পরিয়ে দেবেন, যাও, ওই যে জাহান্নামে কেনালায় চলে যাও, জাহান্নামের ফেরেশতা রেডি হয়ে আছে, তোমাকে জাহান্নামে দেবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো দুনিয়ার ময়দানে হজ করেছিলাম, আমি তো দান করেছিলাম, আমি তো অনেক কিছু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, হাজী সাহেব, সেদিন তুমি কেন হজ করেছিলে? দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি নাও জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানি, কারণ তোমার অন্তরের খবর আমি রাখি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাবধান হয়ে যাও, দুনিয়ার ময়দানে যে নেকামল করে করবো কাকে খুশি করার জন্য, বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই দুনিয়ার ময়দানে আমরা সমস্ত কাজ করব। একটা আমল যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে নেন,
ওই নেক আমলে কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হাদিসের হওয়ার জন্য হজ করো না, দানবের নাম তুমি দেওয়ার জন্য দান করো না, তুমি অনেক শাসক হয়েও না যে আমাকে ইসলামের শাসক বলবে। আমি তুমি অহংকার করো না যে আমি কোরআন পারে, কোরআন জানে, অনেক কিছু জানি, এলেমের অহংকার করো না। একদল আলেমকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তোমরা এলেমের অহংকারী করেছিলে, অতএব এলেমের অহংকারী করেছিলে, যাও যাও আজকে জাহান্নামের মধ্যে চলে যাও। আর একদল আলেমকেও ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদেরকে ডেকে বলবো, আলেম রে, ও আলেম, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দ্বারা তোমরা পৃথিবীর ময়দানে মানুষদেরকে ওসিয়ত করো নাই, শুধু নিজে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, নিজে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করেছিলে। একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ অর্থ আছে হজ করে না, সুন্দর করে বোঝাও, ওশরের বিধান বোঝাও, যাকাতের বিধান বোঝাও, হজের বিধান বোঝাও, দান করা ফজিলত বোঝাও, পর্দার বিধান বোঝাও। এইভাবে তাদেরকে সংশোধন করে নাও, ইসলামের মধ্যে আকৃষ্ট করো, ইসলামের মধ্যে আকৃষ্ট করো। এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তুমি কোরআনের দিকে নিয়ে আসো। অহংকার করো না, কারণ তুমি নিজে যখন বাঁচবে অন্য কেউ বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, বাঁচানোর জন্য চেষ্টা করতে বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা যখন নাযিল করেছিলেন, বিশ্ব নবীকে এইভাবে বলেন নাই যে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি নাযিল করি নাই এই জিকিরকে, আমি আপনার জন্য এই কোরআন নাযিল করেছি, মানুষদেরকে বোঝান, মানুষদেরকে আপনি বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, হে নবী, আপনার কাছে যেটা দিলাম অর্থাৎ কোরআন দিয়েছি, কোরআনের প্রত্যেকটি কথা মানুষদেরকে আপনি বোঝাবেন, মানুষদেরকে আপনি বোঝাবেন, মানুষদেরকে আপনি দাওয়াত দেবেন। শত নির্যাতন চলে আসবে, নিষ্পেষণ চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। কিন্তু যদি জীবনের ভয়ে, জীবনের ভয়ে, মরণের ভয়ে যদি কি করো, কোরআন অর্থাৎ বাল্লিগ, কোরআন যদি যেটা নাযিল করেছি এই কোরআনের দাওয়াত যদি মানুষদেরকে না দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করুন, সুন্দর করে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব কথা মানুষ শুনতে রাজি রয়েছে, কিন্তু যখন আপনি বলবেন হুজুর, হুজুর যখন বলবেন অন্য হুজুরকে কিংবা অন্য একটা সাধারণ মানুষকে যখন বলবে, ওর মধ্যে যদি ইসলামের বিধান না থাকে, যদি কোরআনের বিধান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, ও তো বুঝবে না। কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাকে, ওই গোলাম আযম, তোমাকে আমি দুটি জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞানকে মানুষকে তুমি বুঝিয়েছো, মানুষকে পৌঁছিয়ে দিয়েছো, আমি সেদিন বলতে থাকবো, আল্লাহ আমি বলেছিলাম যেটুকু দিয়েছো বলার চেষ্টা করেছি, আর যদি না বুঝাই, না বলি, আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়া আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সেদিন কোথায় যাব আমরা? লাভ নাই, সেদিন কোনো লাভ হবে না, সেদিন কোন আফসোস করে কাম হবে না। সেদিন চিন্তা করবে, ও আল্লাহ আমরা তো ভুলে গিয়েছি, সেদিন ভুলে গিয়েছিলাম, দুনিয়ার ময়দানে অনেক ভালোবাসা পেয়ে দুনিয়ার নিয়ামত আমরা ভুলে গিয়েছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আর একবার আমার দুনিয়ার ময়দানে পাঠাও। একটু খালি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআন আমাদের যা জ্ঞান রয়েছে এই জ্ঞানগুলো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন বলা হবে, ওই জাহান্নামী লোকেরা বলবে কি বলবে? জাহান্নামী লোকেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বার সুযোগ দাও, দুনিয়ার ময়দানে যাব। ওয়ালাউ তারা إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলবে আল্লাহ আকবার, দুনিয়ার ময়দানে পাঠাও আর আপনাকে ভুলে যাব না। প্রত্যেক জায়গায় আপনার বিধান মানবো, একবারে মুমিন বান্ধ হয়ে, খাঁটি মুমিন হয়ে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি বলছি আল্লাহ আর একবার পাঠাও, আর আল্লাহ বলবেন নো, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। একবার সুযোগ দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার তোমার আর কোন সুযোগ নাই। যতই তুমি বলো খাঁটি মুমিন হয়ে আসবে, নো, মিথ্যা কথা বলছো। কারণ মুনাফিকদের চরিত্র হলো মিথ্যার উপর চরিত্র। মুনাফিকদের উত্তম চরিত্র হলো তারা কথা বললেই মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম যারা মানে, যারা মুমিন, মুত্তাকি, ঈমানদার, কিন্তু এদের শত্রু কাফের। তার চেয়ে বেশি শত্রু কারা? তার চেয়ে বেশি শত্রু হলো মুনাফিকদের মধ্যে যারা থাকে, তারা মুসলমানদের মধ্যে যারা থাকে তারা হলো মুনাফিক। কি মুসলমানদের মধ্যেই থাকে, জুব্বা বড় বড়, টুপি বড় বড়, সব বড় বড়, দেখে কোনো উপায় নাই, বোঝার কোনো উপায় নাই যার দিকে মুনাফিকের চিন্তা আছে। আব্দুল্লাহ ইবনে উবাই শোনেন নাই? মুনাফিকদের সর্দার, নবীর পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। ওই জায়গা কেউ দাঁড়ায় না ভয়তে। আব্দুল্লাহ উবাই আসবে, নবীর পিছনে সালাত আদায় করে সাইডে গিয়ে নবীর বদনাম করা শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যতই ক্ষমা প্রার্থনা করো, নবীকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আল্লাহ পাক বললেন একবার নয়, দুবার নয়, মুনাফিকদের জন্য যদি 70 বার তোমরা দোয়া করো কিংবা তার চেয়ে অধিক যদি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দোয়া, আমি মুনাফিকদের জন্য যে দোয়া করছো ওই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। সাবধান হয়ে যাও, মুনাফিকদের কোনো দোয়া নাই, কবুল করবেন না যিনি তিনিকে। অতএব মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে মুনাফিক আছে না নাই? বা আছে না নাই? এই মুনাফিক চরিত্রওয়ালা মানুষগুলোকে চিহ্নিত করুন, তাদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করুন, কিন্তু বহিষ্কৃত করতে পারবেন না। কারণ নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইকে কি করে নাই? বহিষ্কৃত করেন নাই, কিন্তু তাকে সাবধান করে দেওয়া হয়েছে, সাহাবাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে যে আব্দুল্লাহ ইবনে উবাই থেকে তোমরা সাবধান, কারণ ও মুনাফিকদের সর্দার। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন বলা হয় চক্ষুষ্মান ছিলাম কেন অন্ধ অবস্থায়? ওঠালে আল্লাহ উত্তর দেবেন যে দুনিয়ার ময়দানে আমার আয়াতগুলোকে তোমরা কি করেছিলে? অস্বীকার করেছিলে, ভুলে গিয়েছিলে সেদিন। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা,
তুমি যেমন করে আমার আয়াত ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে যাওয়া মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া। আমার আয়াতকে ভুলে যাওয়া মানে আমি আল্লাহকে ভুলে যাওয়া। আমার কোরআনকে ভুলে যাওয়া মানে কাকে ভুলে যাওয়া? আল্লাহকে ভুলে যাওয়া। নবীর আদর্শকে ভুলে যাওয়া মানে কাকে ভুলে যাওয়া? আল্লাহকে ভুলে যাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ময়দানে যেমন করে আমাকে ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে এই দুনিয়ার ওই আখিরাতে আমিও তোমাদেরকেই ভুলে গেলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আমরা জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। কারণ আমাদের রব কয়টা? আমাদের রব কয়টা? ইসলামের সঙ্গীতের মাধ্যমে বলি, আমাদের প্রভু এক, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। চিৎকার দেব আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যেমন করে ভুলে গিয়েছিলেন তেমনি ভাবে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম মানে তোমরা জান্নাতি নও, তোমরা জাহান্নামী। কোথায়? জাহান্নামে। সেদিন জাহান্নামে তারা যেতে চাইবে না, চাইবে না। জাহান্নামে এই বলবে সেই বলবে, বিভিন্ন অজুহাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, এত জোরদার করে লাভ নাই, ওইগুলো বলে আমার কাছে কোনো লাভ হবে না, কারণ তোমার কিতাব তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেদিন বলা হবে, বান্দা তোমার আমলনামা তুমি 70 বছর 80 বছর কোন পথে তুমি চলেছ, কোন নেতার পিছনে চলেছ, কার পিছনে ঘুরেছ, কার পিছনে টাকা খরচ করেছ, কিভাবে তুমি জীবনটাকে বাড়ি করেছ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, সবগুলো তোমার কিতাবে লিপিবদ্ধ রয়েছে, সব আছে। আমি একটিও বাদ দেই নাই, সেটা ভালো হোক আর মন্দ হোক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিন্দু পরিমাণ কোন জুলুম আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রতি করব না। সেদিন বলা হয়, পাঠ করো তোমার কিতাব, পাঠ করো তোমার কিতাব, পাঠ করো। ভালো ভালো গুলো পাঠ করতে থাকবে, মন্দ গুলো পাঠ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। এমন কিতাব তাকে দেওয়া হবে যেই কিতাবের মধ্যে ছোট্ট একটা ভালো কাজ বাদ পড়ে নাই। এমন কিতাব তাকে দেওয়া হবে যার মধ্যে একটা ছোট্ট একটা বদ কাজও বাদ পড়ে নাই। অতএব বিন্দু বিন্দু পরিমাণ তোমাদেরকে সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাযা উত্তম জাযা যা পাও না সঠিকভাবে আমি দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করো না,
চিন্তা করে কোনো লাভ হবে না। আমি সঠিক পাওনা সেটাই দিব। কতজনকে তুমি হত্যা করেছ, কতজনকে তুমি জেলে দিয়েছ, কত মানুষকে তুমি ঘর ছাড়া করেছ, কতজনের উপর নিষ্পেষণ করেছ, ওইগুলো সেদিন ভিডিও ফুটেজ দেওয়া হবে। প্রত্যেক থানায় বাংলাদেশ আপনি তাকান, তাদের সিসি ক্যামেরা ছিল, প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা ছিল। কিংবা আপনি ইউটিউব খুলে দেখেন, একটা চিত্র দেখেন। এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব একটি হত্যা গোটা বাংলাদেশ সকল মানুষের অন্তরকে নাড়া দিয়েছে। সেটা হলো সেই রংপুরের আবু সাঈদ। আল্লাহু আকবার বলুন। আবু সাঈদের কথা মনে পড়ে যায় মোতার যুদ্ধের কথা। মোতার যুদ্ধে জাফর সাদিক তিনি শাহাদত বরণ করেছেন। তার যখন শাহাদতের বর্ণনা পড়া হয়, চোখ দিয়ে পানি পড়ে যায়। কেমন ভাবে পানি পড়ে যায় আপনি তাকিয়ে দেখুন। মোতার প্রান্তে ইসলামের ঝান্ডা নিয়ে জাফর সাদিক চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে যুদ্ধ যখন করছেন, সে ডান হাতে পতাকা নিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন। কাফির বেঈমানরা নাস্তিকবাদী তারা কি করেছে? জাফর সাদিকের ডান হাত কেটে ফেলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডান হাত কেটে ফেলে দিয়েছে। এবার পতাকা বাম হাত দিয়ে ধরেছে, বাম হাত দিয়ে পতাকা ধরে সামনের দিকে চলে যাচ্ছে। যুদ্ধের ময়দানের সামনের দিকে যায় বাম হাতে পতাকা নিয়ে যখন চলে যায় কাফের বেঈমানরা সহ্য করতে পারে না যে জাফর সাদিকের ডান হাত কেটে ফেললাম, লাভ হলো না আমাদের। বাম হাত দিয়ে সামনের দিকে যায়, সামনের দিকে চলছে বাম হাত দিয়ে পতাকা নিয়ে। অতএব আমি কি করব? আমাদের এখন দায়িত্ব হলো ও কাফের বেঈমানরা জাফর সাদিকের বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই জায়গায় বসে থাকে নাই। ওই রংপুরের আবু সাঈদের মতো একটি নয় দুটি নয় কয়েকটি গুলি তিনি খেয়েছেন। একটা গুলি লাগার পরে তিনি সরে যেতে পারতেন। জাফর সাদিক এক হাত কাটার পরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে পারতেন, কিন্তু পালন নাই। কার প্রতি ভরসা রেখেছিলেন? ইস্তিকামাত রেখেছিলেন এক আল্লাহর প্রতি। যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি নাম কি বলেন তো? মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলী। ঘটনা আপনাদের মুখস্থ, কথার মিষ্টি কথা এসে যায়। ফাঁসিতে ঝুলানো হবে, টাইম আছে কয় ঘন্টা? 3 ঘন্টা। দারোয়ান বলছে মীর কাসেম আলী সাহেব, আপনার টাইম 3 ঘন্টা আছে, আপনি রেডি থাকুন, 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যখন বলা হয়েছে, মীর কাসেম আলী বলছে যে আমি একটু ঘুম পেরে দিই, 2 ঘন্টা ঘুম পারি, তারপরে আমি উঠবনি, তারপরে আমি ঘুম থেকে উঠবো। আশ্চর্য হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই তার ফাঁসির কাস্ট মৃত্যু নিশ্চিত করা হবে। এই সময় ঘুম কি করে আসে? আল্লাহু আকবার। শাহাদাত বরণ করেছেন মীর কাসেম আলী, শাহাদাত বরণ করেছেন সেই রংপুরের আবু সাঈদ, শাহাদাত বরণ করেছেন আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী, শাহাদাত বরণ করেছেন সেই পাবনার আব্দুস সোবহান, শাহাদাত বরণ করেছেন অধ্যাপক গোলাম আজম, শাহাদাত বরণ করেছেন কামারুজ্জামান। আরো হাজার যারা দেশের জন্য রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে, তাজা রক্ত
তাজা রক্ত জীবন থেকে ময়দানে বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। জাফর সাদিক তিনি বসে থাকেন নাই, তিনি চিন্তা করেছেন ডান হাত কেড়ে ফেলে দিয়ে কি হয়েছে, বাম হাত তো আছে, বাম হাত দিয়ে ধরেছে পতাকা, সামনের দিকে যায়। কাফের বেঈমানেরা তিনি কি করেছেন, লক্ষ্য করেছেন যে লাভ তো হলো না, বাম হাত দিয়ে যায়, অতএব তার বাম হাতটাও কেটে ফেলতে হবে। এক সময়ের ব্যবধানে বাম হাতটাও কেটে ফেলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করলেন যে তার দুপা রয়েছে, এই দুপা সামনের দিকে যায়, পতাকা ধরেছে কি দিয়ে, পতাকা ধরেছে তার মুখ দিয়ে, পতাকার ঠান্ডা মাথায় মুখে নিয়েছে। কাফের বেঈমানরা দেখে চিন্তা করছে মুখে নিয়েছে, সামনের দিকে যায়, সামনের দিকে যেন যেতে না পারে, তার সময়ের ব্যবধানে ডান পায়াটাও কেটে ফেলা দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সময়ের ব্যবধানে তার বাম পা কেটে ফেলে দেওয়া হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে। তিনি শেষ পর্যন্ত মুখে পতাকা নিয়ে শুয়ে রয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুখে পতাকা নিয়ে শুয়ে রয়েছেন। এমন সময় কিছু সাহাবারা সামনে এসেছেন। সামনে আসার পরে জাফর সাদিকের চেহারা থেকে উজ্জ্বল হাসি বের হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেছে ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা। কেন 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 আপনার মুখ দিয়ে হাসি বের হয়? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা মুফতি মঈনুল ইসলাম খানের আগমন মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত ভাই সব, জাফর সাদিক উত্তর দিলেন, সাহাবারা তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু আমি এইমাত্র যেন জান্নাত থেকে সুঘ্রাণ পাইতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, তাহলে দিনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবনকে বিলিয়ে দেয় তাদের সঙ্গীকে, তাদের সঙ্গীকে জাফর সাদিক যেমন জান্নাত থেকে সুঘ্রাণ পাইছেন, তেমনি ভাবে বাংলার জমিনে যারা এই দেশকে আবারও দ্বিতীয়বারের মতো কি করেছেন, স্বাধীন করেছেন। প্রথমেও যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা ছিলেন, সত্যিকার অর্থে যারা পৃথিবীর ময়দান থেকে চলে গিয়েছেন, ওই রকম মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, হায়াত তারাস করুক, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে সকলে বলেন আমিন। তাহলে আজকে মাহফিল থেকে যেটা আমাদের করণীয়, যেটা আমাদের শিক্ষা, মূল কথা যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যদি আমরা মুখটাকে ফিরিয়ে নিই, বিমুখ হই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের অন্ধ অবস্থায় উঠাবেন। প্রশ্ন করবো আমরা যে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চোখ ছিল, কিন্তু আপনি আজকে অন্ধ কেন বললেন, অন্ধ করে কেন উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফানাসিতাহা, ফানাসিতাহা, সেদিন আমার জিকিরকে, আমার কোরআনকে তোমরা কি গিয়েছিলে, ভুলে গিয়েছিলে। যেমনি ভাবে তেমনি ভাবে এই দুনিয়ার, এই আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেল। সম্মানিত ভাই সব, তাহলে আজকে এই মাহফিল থেকে করণীয়, শিক্ষণীয় একটাই, যে আমরা পৃথিবীর ময়দানে যতদিন বেঁচে থাকবো, যতদিন থাকবো এই দুনিয়ার ময়দানে, হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত, জীবন যতদিন থাকবে, হায়াত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে, কোরআনের পথে অবিচল থাকার মতো শক্তি, ঈমানী শক্তি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিন, সকলে বলেন আমিন। এতটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এভাবেই কেটে টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।